অগ্নির কাণ্ড দেখে খুশি হয়ে গেল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পার্করাজ হোটেলে সবাই মিলে যাওয়ার জন্য রেডি। তখনই কথাকে নিয়ে যেতে চায় না ম্যান্ডি, আর এর মধ্যেই কথা বলে, আমি যাব, প্লিজ তোমরা আমাকে নিয়ে চলো। আমি পাচক মশাইয়ের সামনে যাব না, দরকার পড়লে আমি সাইড থেকে কথা বলবো, কিন্তু তোমরা আমাকে নিয়ে চলো। তখনই আক্কি বলে, আচ্ছা আচ্ছা তোমায় নিয়ে যাব, তুমি একটু শান্ত হও কথা, এতটা অস্থির হলে চলে বলো। কথা বলে, আমার ভালো লাগছে না, আমার মনটা খুব অস্থির হয়ে রয়েছে, পাচক মশাই কোথায় রয়েছে কি করছে সেটা জানাটা খুবই দরকার। প্রত্যয় তখন বলে, জানবে তো, তুমি একদম চিন্তা করো না, আমরা তোমার সাথেই আছি। অন্যদিকে ম্যান্ডির সাথে কথা বলে চিত্রা আর বলে, শোনো তুমি ওখানে যাও, সবাই যখন দেখে চলে আসবে যে অগ্নি ওখানে আছে কিনা, তুমি অগ্নির কাছে যাবে, গিয়ে অগ্নির সাথে কথা বলবে, তারপরের প্ল্যানটা আমি তোমাকে বলে দিচ্ছি। ম্যান্ডি তখন পুরো প্ল্যানটা শোনার পর বলে, আন্টি তুমি তো এটা দারুণ প্ল্যান করেছো, আমার কিন্তু এই প্ল্যানটা শুনেই খুব পছন্দ হয়ে গেছে। চিত্রা বলে, দেখো এখন প্ল্যানটাকে এক্সিকিউট করতে গেলে আমাদেরকে কিন্তু সঠিকভাবেই যেতে হবে আর ধৈর্য রাখতে হবে, কথাটা ভালো করে মাথায় রেখো। ম্যান্ডি তখন বলে, আচ্ছা আচ্ছা আমি সবটা সাবধানে করব। এর মধ্যেই পার্করাজ হোটেলের রিসেপশনিস্টকে গিয়ে জিজ্ঞেস করে অগ্নিগুহ এখানে এসেছে কিনা। এর মধ্যেই রিসেপশনিস্ট বলে, সরি স্যার, এরকমভাবে আমাদের পার্সোনাল ইনফরমেশান বা কারোর পার্সোনাল ইনফরমেশান আমরা কাউকে শেয়ার করতে পারবো না, এটা আমাদের হোটেলের রুলসের এগেনস্টে। তখনই আক্কি বলে, কিসের রুলস এগেনস্টে আপনি বলুন, আমরা আমাদের বাড়ির ছেলের জন্য চিন্তায় পড়ে গেছি আর আপনি এখন এসব কথা বলছেন, এসব কথা বললে তো আমরা শুনবো না তাই না, আগে বলুন অগ্নিগুহ এখানে এসেছে কিনা। তার মধ্যেই প্রত্যয় বলে, আচ্ছা আচ্ছা একটু শান্ত হ। এরপর প্রত্যয় তার আই কার্ড দেখায় আর বলে, এখন নিশ্চয়ই আমাদের বলতে কোনো অসুবিধা নেই, আমি একজন পুলিশ। আর তখন রিসেপশনিস্ট বলে, সাধারণ মানুষের কাছে আমরা বলতে পারি না ঠিক, কিন্তু আপনি পুলিশ, আপনাকে বলতে পারবো। হ্যাঁ অগ্নিব স্যার এখানে এসেছে, চেক ইনও করেছে 315 নম্বর রুমে, একটু আগে জল চেয়েও আমাদেরকে বললো, আমরা জল পাঠালাম আর কি। এর মধ্যেই তখনই আক্কি বলে, যাক শুনেও শান্তি, এবারে আমার মনে হয় বিগ ব্রোকে একটু একা থাকতে দেওয়াই ভালো, এখানে গিয়ে ডিস্টার্ব করলে ও আরও বেশি করে রেগে যাবে। প্রত্যয় বলে, এটা একদম ঠিক কথা বলেছিস, চল তাহলে আমরা যাই। এর মধ্যেই কথা মনে মনে ভাবে, পাচক মশাইয়ের এত কাছে আসলাম কিন্তু তবুও পাচক মশাইয়ের কাছে যেতে পারবো না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করারও নেই। এদিকে অগ্নি ফোনে কথা বলছিল আর কথার সাইডে কিন্তু কথা দেখতে পায়নি। মান্ডবী তখন বলে, বাকি খেলাটা এবারে আমাকে খেলতে হবে, আজ আমি হেরে যাব না রে কথা, এমন কাজ করতে চলেছি এভি তোকে নিজে থেকেই ডিভোর্স দেবে আর তুই গুহ বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাবি গোবরডাঙ্গায়। তার মধ্যেই কথা তো চলে গেছে বাড়িতে যাওয়ার পরেই কথা ভাবে, কি করে আমি সামলাবো নিজেকে, আমার খুব কষ্ট হচ্ছে। পাচক মশাই আসবে, হ্যাঁ আমি জানি পাচক মশাই যতই অভিমান করুক না কেন রাত হতেই ঠিক আসবে। আমি সোফাতে পাচক মশাইয়ের চাদর আর বালিশটা দিয়ে রাখি। এরপরে চাদর আর বালিশ দেওয়ার পর কথা দরজাটা ভেজিয়ে শুয়ে পড়ছে আর বলে, আমি আজকে এদিকেই ফিরে থাকি, আমার মুখ তো পাচক মশাই দেখতেই চান না, নিশ্চয়ই ঘরে এসে আমার দিকে তাকাবেনও না পর্যন্ত। এর মধ্যে কথা ভাবে অগ্নি চলেও এসেছে আর অগ্নি এসে সোফাতেই শুয়ে রয়েছে। তখনই কথা গিয়ে বলে, পাচক মশাই আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এই রকমের অন্যায় করব না। তখনই পাচক মশাই বলে, ক্ষমা? তোকে এত সহজে আমি আর ক্ষমা করতে পারবো না, তুই আমার বিশ্বাস ভেঙেছিস, তুই কি ভেবেছিস এরপরেও তোকে ক্ষমা করা যায়? না রে কথা, এরপরেও তোকে আর ক্ষমা করা যায় না। পুরোটাই স্বপ্ন দেখে কথা আর চিৎকার করে ওঠে আর বলে, পাচক মশাই আপনি এইভাবে আমাকে ছেড়ে চলে গেলেন। অন্যদিকে দেখা যায় অগ্নির খুব ঠান্ডা লাগতে থাকে, এসিটা বাড়িয়ে দেওয়া রয়েছে, চাদরটা নেই। আর তখনই অগ্নি বলে, গোবর দেবী আমার চাদরটা দিবি তো? আর তখন অগ্নিও ঘুম থেকে উঠে বলে, এ কি, আমি গোবর দেবীকে চাইছি কেন, গোবর দেবী তো বাড়িতেই রয়েছে, আমি তো রয়েছি হোটেলে। মা আমি তোমাকে খুব মিস করছি, প্লিজ তুমি ফিরে এসো, তুমি ছাড়া আমার জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। আর এর মধ্যেই সকাল হতেই কথার কাছে ফোন এসেছে, কথার কলেজে আজকে অনুষ্ঠান আছে, আজকে কথাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রফেসররা আসবে, প্রিন্সিপাল আসবে, এই নিয়ে বিশাল বড় একটা অনুষ্ঠান আছে। তখনই জুনি বলে, কিরে কথা, তোকে দেখে মনে হচ্ছে তুই খুবই কষ্ট পাচ্ছিস, দেখ কষ্ট পাস না, অগ্নিদা ঠিকই চলে আসবে, একটু ধৈর্য ধর। তুই তো বলেছিস যে ধৈর্য ধরলে জীবনে অনেক ভালো কিছু হয়, তাহলে এখন তুই ধৈর্য ধরতে পারছিস না কেন? কথা বলে, আমার ভালো লাগছে না রে জুনি, আমার সমস্ত হিসাব গুলিয়ে যাচ্ছে,
খুব চিন্তা হচ্ছে, বারবার একটা কথাই মনে হচ্ছে, পাচক মশাইকে আমি বাড়িছাড়া করে দিলাম। তখনই জুনি বলে, না রে, তুই কাউকে বাড়িছাড়া করিস নি, তুই কাউকে বাড়িছাড়া করতে পারিস? মাঝে মধ্যে মানুষের সাথে মানুষের লড়াই চলতে থাকে মনের ভেতর। এখন অগ্নিদারও সেরকম হচ্ছে, ভেতর ভেতর লড়াই চলছে। অগ্নিদা একটু ঠান্ডা হয়ে থাকুক, দেখবি সব মান অভিমান ভুলে গিয়ে আবারও এই বাড়িতেই ফিরে এসেছে তোর কাছে, কথাটা মাথায় রাখিস। এর মধ্যেই সবার কাছে খবরটা চলে গেছে আজকে কথা যাবে সার্টিফিকেট নিতে। আজকে অনেক বড় একটা অনুষ্ঠান আছে, তাই আক্কিরা প্ল্যান করে, বিশেষ করে ছোটকা প্ল্যান করে, যখন কথা আসবে সবাই মিলে বলবো কথার এই অনুষ্ঠানে আমরা কেউই যাব না, কিন্তু আমরা যাব, ওকে সারপ্রাইজ দেবো পরে। আর এরপর অন্যার পি তো রেগে যায় আর বলে, যার জন্য বিগ্র বাড়ি থেকে বেরিয়ে গেল তোরা তাকে এত বেশি মাথায় তুলছিস কেন? বাড়াবাড়ির একটা সীমা থাকে। আক্কি আর প্রত্যয় বলে, শোন, কথা না বিগ্রর জন্য অনেক কিছু করেছে, এই পরিবারের জন্য অনেক কিছু করেছে, সে কথা ভুলে যাস না। হ্যাঁ মানছি, এখন ওদের একটু মান অভিমান পালা চলছে, তাই বলে ওদেরকে ভুল বুঝতে হবে তেমন কোনো ব্যাপার নেই। এর মধ্যে কর্তা দাদু বলে, পাচক মশাই কি আজকেও আসবে না নাকি? তখন আক্কি বলে, দাদান আমরা কিছুই বলতে পারবো না, তবে আজকে তো আমাদেরকে কথার কলেজে যেতে হবে, সেখানে আজকে অনেক বড় অনুষ্ঠান আছে, কথা সার্টিফিকেট পাবে বলে কথা। তখনই কর্তা দাদু বলে, তাই তাহলে তো আমিও যাব। প্রত্যয় বলে, খুব ভালো হবে দাদান। এর মধ্যেই ছোটকা বলতে থাকে, শোনো বাবা, তুমি যে যাচ্ছ সেটা কথাকে বলবে না, কারণ কথাকে আমরা পুরোপুরি সারপ্রাইজ দেব, তার জন্যই তোমাকে বারণ করলাম। এর মধ্যে কথা চলে এসেছে, নিজে আরতি করতে শুরু করে দেয় মা নন্দীর। আর এর মধ্যেই ঠাকুরমশাই বলে, পুজো তো হয়ে গেছে, এবার তুমি প্রসাদটা সবাইকে দিয়ে দাও। কথা সবাইকে প্রসাদ দিতে থাকে। আক্কিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আজকে যাবে তো আমার কলেজে? আর আক্কি তখন বলে, না গো, আজকে তো আমার কাজ আছে। প্রত্যয় একই কথা বলে। কথার মনটা খুব খারাপ হয়ে যায়। এরপর এসে কর্তা দাদুকে বলে, কর্তা দাদু আপনি যাবেন? কর্তা দাদু বলে, না গো কথা, এখন তো আমাকে কোম্পানিতে যেতে হচ্ছে, তাই যাওয়া সম্ভব নয়। কথার মনটা খুব খারাপ হয়ে যায়, আর কিছু বলতে পারে না। তার মধ্যেই কথা রেডি হতে থাকে। নূপুর বলে, সত্যি তোমরা যেটা করছো সেটা কিন্তু ঠিক না, কথা কিন্তু মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। ছোটকা বলে, সমস্ত কষ্ট দূর হয়ে যাবে, শুধু একটু অপেক্ষা করো। এর মধ্যেই কথা আর এদিকে ঋতু চলে গেছে কলেজে, সবার সাথে গিয়ে কথা বলতে থাকে। তখনই ঋতু বলে, আজ আমার খুব আনন্দ হচ্ছে, দেখ আমি মিডিলে দাঁড়াবো, তুই সামনে দাঁড়াবি, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মান্ডবী দাঁড়াবে একদম লাস্টে, সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। কথা বলে, এই তুই চুপ করবি, এরকমভাবে বলিস না। এর মধ্যেই ম্যাডাম চলে এসেছে। ম্যাডাম ক্ষমা চায় কথার কাছে, কারণ কথার জীবনটা নষ্ট করার জন্য ম্যাডাম নিজেকেই দায়ী করছিলেন। কথা বলে, এভাবে বলবেন না, ভুল হতেই পারে, আমি এসব নিয়ে ভাবছি না। তার মধ্যেই কথা ভাবে, আজকে যদি পাচক মশাই থাকতো অনেক বেশি ভালো হতো। তার মধ্যেই কথা দেখতে পায় পাচক মশাই চলে এসেছে। পাচক মশাই নিজেই সার্টিফিকেট তুলে দিচ্ছে, মেডেল তুলে দিচ্ছে কথার হাতে। আর এসব দেখার পর তো কথা অনেক বেশি খুশি হয়।